রুলস নাম্বার 23। আমরা 23 নম্বর রুলস আজকে করব। 23 নম্বর রুলস হচ্ছে ইউজেস অফ রিলেটিভ প্রোনাউন্স। এই রিলেটিভ প্রোনাউন্স মানে কি? রিলেটিভ শব্দের অর্থ হচ্ছে রিলেশন। কারোর সাথে যদি কারোর একটা রিলেশন থাকে তখন আমরা সেখানে কি করি না, একজনের সাথে একজনের একটা রিলেশন তৈরি করতে যে প্রোনাউনের দরকার হয় সেগুলি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখন এই রিলেটিভ প্রোনাউন কোন কোন প্রোনাউনগুলি আমাদের পরীক্ষার জন্য ইসেনশিয়াল আছে আমরা সেইগুলিই কিন্তু করব। নাম্বার 1 হচ্ছে হু। নাম্বার 1 হচ্ছে হু। তার আগে আরেকবার বলি কি আমরা কি করছি না, আমরা রিলেটিভ প্রোনাউন করছি। রিলেটিভ রিলেটিভ শব্দের অর্থ হচ্ছে রিলেশন। একজন ব্যক্তির সাথে একজন ব্যক্তির যে সম্পর্ক সেটাই হচ্ছে রিলেশন। ভাইয়ের সাথে বোনের সম্পর্ক, বাবার সাথে মায়ের সম্পর্ক, বোনের সাথে দাদার সম্পর্ক, এটা কি আমরা বলবো রিলেশন। ছাত্র শিক্ষকের মধ্যে যে সম্পর্ক এটাকে বলবো আমরা রিলেশন। তাহলে এই রিলেশনগুলি আমরা কি দিয়ে বোঝাবো? সেগুলি আমরা হু মানে কে, হুম মানে কাকে বা যাকে, হুজ মানে কার বা যার, হুইচ মানে কোনটি বা যেটি বা সেটি, দ্যাট মানে যে। তাহলে এখানে দেখো এই শব্দগুলি রিলেটিভ প্রোনাউন বলছি কিন্তু এগুলি আদতে কিন্তু WH ওয়ার্ড। তাই যদি WH ওয়ার্ডই হয়ে থাকে তাহলে তোমাকে জানতে হবে যদি শেষে যদি কোয়েশ্চেন মার্ক থাকে, যদি কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। যদি শেষে ফুল স্টপ থাকে তাহলে জানতে হবে এটা রিলেটিভ প্রোনাউন হবে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা এখানে কি করছি না, আমরা এখানে রিলেটিভ প্রোনাউন করছি। এখানে কিন্তু কোয়েশ্চেন মার্ক থাকবে না, অর্থাৎ কোয়েশ্চেন মার্ক থাকবে না। কি থাকবে না, ফুল স্টপ থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন রিলেটস অর ইউজ ফর নাউন অ্যান্ড প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন দেখো, রিলেটিভ প্রোনাউন রিলেটস করবে কাকে, কার সাথে ব্যবহার হবে না, ইউজ ফর নাউন অর প্রোনাউন। নাউনের সাথে ব্যবহার হবে বা প্রোনাউনের সাথে ব্যবহার হবে, নাউন ইনস্টেড অফ প্রোনাউন। নাম্বার নেক্সট, হোয়াট টাইপ অফ প্রোনাউন আর ইউজ উইথ দ্য রিলেটিভ প্রোনাউন। কি ধরনের নাউন? নাউন অনেক ধরনের আছে, ঠিক আছে। এখানে কি ধরনের নাউন বা প্রোনাউন রিলেটিভ প্রোনাউনের সাথে ইউজ হবে? হোয়াট টাইপ অফ নাউন অর প্রোনাউন ইউজ উইথ রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ সেটি তোমাকে ভালো করে জানতে হবে। এটা রিলেট করবে কাকে? রিলেটস টু বিফোর দ্য WH ওয়ার্ড। যেখানে WH ওয়ার্ডটা থাকবে তার আগে যে থাকবে, অর্থাৎ তার আগে যে থাকবে তাকে রিলেট করবে। বাট ওয়াই, কেন, কি জন্যে? কারণটা হচ্ছে এইটাই যে নাউন অ্যান্ড প্রোনাউন আর কল্ড অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ WH এর ওয়ার্ডের আগে যে থাকবে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট অর প্রিসিডেন্ট, মানে পহেলে বা পূর্বে যে থাকবে তাকেই রিলেট করবে। এখন একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, দেখো একটা এক্সাম্পল, ইটস ভেরি ইজি এক্সাম্পল নিচ্ছি আমরা। এক্সাম্পলটা দেখো, ইট ইজ রাম হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ইট ইজ রাম হু হ্যাজ ডান দ্য রাম। এখানে হু কি না রিলেটিভ প্রোনাউন, তার আগে কি আছে না নাউন। কাকে রিলেট করছে? নাউনকে রিলেট করছে। তাহলে এখানে হু কাকে রিলেট করছে না, আগে বলা হয়েছে অ্যান্টিসিডেন্ট বা প্রিসিডেন্ট বা বিফোর, কাকে রিলেট করছে না নাউনকে রিলেট করছে। ক্লিয়ার হয়েছে? ওকে। নেক্সট, ইট ইজ হি। ইট ইজ হি। এখন এই হিটাকে না রাম। তাহলে ইনস্টেড অফ নাউন যদি আমরা যেটা ইউজ করবো তাকে কি বলবো? প্রোনাউন। তাহলে প্রোনাউন, তাহলে এখানে হু কি না রিলেটিভ প্রোনাউন, কাকে মডিফাই করছে না হি কে।
আগে কে আছে? হি। তাহলে অ্যান্টিসিডেন্ট হি, প্রিসিডেন্ট হি, তাহলে এখানে প্রোনাউনকে রিলেট করছে। তাহলে এখানে নাউন এবং প্রোনাউনকে যে হু, হুম, হুইচ, হোয়াট, দ্যাট ইত্যাদি এরা যখন আগে যে থাকবে নাউন প্রোনাউনকে রিলেট করবে তাকেই আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। আর ওয়ান থিং ইজ মোর ইম্পর্টেন্ট, রিলেটিভ প্রোনাউন ইজ ইউজ ফর বোথ নাউন অ্যান্ড প্রোনাউন। সবাই বুঝতে পেরেছো? যদি কেউ না বুঝতে পারো এই যেটা বললাম আর একবার একটু দেখে নিও, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা বললাম যদি এটা কোশ্চেন মার্ক হয় তাহলে কোশ্চেন থাকবে, যদি যদি ফুল স্টপ হয় তাহলে কি হবে? রিলেটিভ প্রোনাউন হবে। এবার আমরা দেখছি যে এগুলি কিভাবে কোশ্চেনের উপরে বেস করে এগুলা আসতে থাকে, কার জন্য কোনটা আমরা ইউজ করব।